মোহাম্মদ জাহিদা কামালকে আবারও সফল সংগঠকের অনুভূতি শুনব। সংক্ষেপে আমন্ত্রণ জানাচ্ছি জনাব খাদিজা খাতুন, পিএইচডি, যুব উন্নয়ন সংস্থা, চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়াও আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের যুব উন্নয়নের বিভিন্ন অধিদপ্তরের ছাত্ররা আছেন, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বোপরি সকলেরই একই ধরনের কথা শুনতে ভালো লাগে না। আমরা চাচ্ছি নতুন কিছু শোনার জন্য, নতুন কিছু জানার জন্য। যেহেতু আমরা সকলেই আজকে উদ্যোক্তা হবো এবং ট্রেনিং দিচ্ছি, স্টুডেন্টরা আছেন, সেক্ষেত্রে আমি মনে করি আমরা প্রত্যেকেই যদি নিজের চিন্তা চেতনাটাকে নিজেদের কাজে লাগাই, তাহলে অবশ্যই আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো। আমরা যেহেতু ভালো কিছু করার একটা লক্ষ্য ঠিক করি, তাহলে সেই লক্ষ্যটা থেকে আমরা যেহেতু শ্রম দেই, মেধা দেই, সেটাকে স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ একদিন ভালো কিছু করতে পারি। আমরা চেষ্টা করব অবশ্যই। শুধু প্রশিক্ষণ আসছি, ট্রেনিং করতেছি, টাকা নিচ্ছি, সার্টিফিকেট নিচ্ছি, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা সেটাকে কতটা মূল্যায়ন করতেছি, কাজে লাগাচ্ছি, সেটা বাস্তবে কতটা আমরা রূপ দিতে পারতেছি। শুধু আমরা নিজেরাই কর্ম করব বা নিজেরাই প্রতিষ্ঠিত হব এমনটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করি না। কাজ করতে হবে আমাদের এরকম লক্ষ্য নিয়ে যে আমরা নিজেরাও প্রতিষ্ঠিত হব, আরও 10 জনকে নিয়ে প্রতিষ্ঠিত হব। এই চেষ্টা রাখে, এই ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে, সকলের সাথে সহমর্মিতা দিয়ে এবং সকলের সাথে একটা সুসম্পর্ক রেখে যেন আমরা কাজ করতে পারি, এই আশায় আমি অবশ্যই চাইব সকল যুব ভাইদের এবং বোনদের কাছে। আমি তাছাড়াও আমি একজন সংগঠক। আমার ওইভাবে বলা যায় না, আমি বলতে পারি আমার ভ্রাম্যমান কিছু ট্রেনিং দেওয়া আমার শুরু 2020 সালে। যখন আমি ভ্রাম্যমান ট্রেনিং নেই, তখন আমার সংস্থা 30 থেকে 40 জন নারীদেরকে নিয়ে আমি একটা গাভী মোটা তাজাকরণ এবং গাভীর দুধ উৎপাদনের একটা ট্রেনিং নিয়েছিলাম। সেখান থেকে আমার অনেক 10টার মতো উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তারা সফলভাবে কাজ করে। তাছাড়া আমার আরও 3টা ট্রেডের ট্রেনিং নেওয়া আছে। ট্রেডগুলো হচ্ছে আপনার বায়োগ্যাস প্ল্যান্ট আছে, হাঁস মুরগি পালন আছে। এখান থেকে অনেকেই আমাদের উপকৃত হয়েছে এবং সফল উদ্যোক্তা হয়েছে। একটা কথা সর্বোপরি প্রথমেই বলে আসছি আমি, যে শুধু নিজে করলে না, প্রত্যেককেই যেন সেই কাজে আমরা লাগাইতে পারি, সে বিষয়ে কথা বলবো। সিএসডি যুব উন্নয়ন সংস্থা সারা আমরা যে কার্যক্রমগুলো করে যাচ্ছি, তা হচ্ছে মাদক প্রতিরোধের যে একটা কার্যক্রম। মাদক নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমেই কথা বলতে হয় আমাদেরকে যুব সমাজদেরকে নিয়ে। যারা স্টুডেন্ট সবেমাত্র চলতেছে, তারা অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভনে তারা বিভিন্ন জায়গায় নিশ্চয়ই আসক্ত হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা যুব ভাইদেরকে এবং বোনদেরকে বলতে চাই, শুধু আপনারা নেশা থেকে বিরত থাকবেন এমনটা না, আপনারা সকলেই আপনার আশপাশে যারা নেশা করবে তাদেরকেও কীভাবে মোটিভেশন করলে বিরত রাখা যায়, এই চেষ্টাটা আমরা সকলেই করি। আসলে আমরা একজন কেউ কোনো প্রতিষ্ঠান যায় শুধু যেহেতু চেষ্টা করি যে মাদক প্রতিরোধ করব, সম্ভব না। আমাদেরকে সকলে হাতে হাত মিলে কাজ করতে হবে, তাহলে আমরা কিন্তু প্রতিরোধটা করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয়, আমাদের সমাজে যেটা একটা ব্যাধি হয়ে গেছে, তা হচ্ছে একটা অনলাইন হ্যারাসমেন্ট। অনলাইনে আমরা সকলে অ্যাক্টিভ আছি, অনলাইনে সকলের বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয়। এই বিষয়গুলো থেকে আমরা সকলেই যেন সচেতন থাকি, এটা আমি আশা করি। তাছাড়া এই বিষয়টা আমরা যদি নিজেরা না সচেতন হই, আমরা কখনোই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো না। সর্বোপরি আরেকটা কথা, যে আমরা যুব সমাজকে উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সিএসডি যুব উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা গত বছরে যে উদ্যোক্তা, এখনও যে চলমান উদ্যোক্তাগুলো আছে, তা আমাদের উদ্যোক্তাদের মাঝে আমাদের নিজেদের অর্থায়নে কিছু অর্থায়নের যে ইয়েটা দেওয়া হয়, মূলধনটা দেওয়া হয়, তা সরাসরি আমরা টাকা হাতে দিই না। সরাসরি আমরা চেষ্টা করি উদ্যোক্তাদের মাঝে সেই পণ্যটা দেওয়ার জন্য, যেন সে সেখান থেকে কিছু টাকা নিয়ে নার্সার করে ওখান থেকে সে আস্তে আস্তে স্বাবলম্বী হতে পারে। সকলকে তো একসঙ্গে বেশি টাকা
সবার স্বাবলম্বী করা সম্ভব না, তবে তাদের হাতে ছোট্ট একটা করে পুঁজি তুলে দেওয়ার আমরা চেষ্টা করি। যেমন গত বছর আমরা এখনও চলমান কার্যক্রমে 135 জনকে আমরা মুরগির বাচ্চা বিতরণ করছি। 11টা করে মুরগির বাচ্চা এবং 2 কেজি করে ফিড আমরা 135 জনকে দিয়েছি। এখান থেকে অনেক উদ্যোক্তা মুরগিটা লালন পালন করে বিক্রি করে অনেকেই আছে। এই 11টা থেকে 22টা নিচে, 30টা নিচে, এভাবে পর্যায়ক্রমে কিন্তু আমার 10 জন খামারি হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে শুধু নিজে না, আমরা চাইলে সেই খামারিগুলো, এই 10 জন খামারিতেও কিন্তু প্রত্যেকের দেখা যায় 2-3 জন করে কর্মচারী লাগে। তারা যে এই যে একটা থেকে শুরু করে তারা যে একটা সফলতা পাইছে বা সেখান থেকে একটা কিছু করতেছে, এখানে আমাদের বেকারত্বও দূর হয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের নিজেদের কর্মসংস্থানও আমরা নিজেরা তৈরি করতে পারতেছি। শুধু আমাদের মনে এরকম আশা না যে আমরা শুধুই নিজে কিছু করব, আমরা অন্যকেও কিছু করব, সহযোগিতা করব। হ্যাঁ, বেশি পরিমাণে না হলেও আমরা স্বল্প দিয়ে হলেও চেষ্টা করব কাউকে দাঁড় করে দেওয়া। তাছাড়া আমাদের হতদরিদ্র এবং দুস্থদের মাঝে 100 জন চাল বিতরণের প্রোগ্রাম ছিল গত নভেম্বরের 3 তারিখে। তাছাড়াও আমাদের চলমান প্রোগ্রামে 70 জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ ছিল এবং কৃষিপূর্ণ শাকসবজি বিতরণ ছিল। আমাদের নারীদের মাঝে চৌবাচ্চা বা বাড়ির আশপাশে অনেক শাকসবজি লাগা বা জায়গা থাকে, আমরা বিভিন্ন রকম সেই সবজিগুলো দিয়ে থাকি। এই সবজি দেওয়ার যে আমাদের নারী সদস্য ছিল, তারা বিশেষ করে শাকসবজিতে, সেখান থেকেও তারা কিন্তু শাক বা সবজি যে আছে এখান থেকে অনেকে 2-3-4 হাজার টাকা করে তারা কিন্তু লাভ করতে পারছে। আমরা মোট 65 জন উদ্যোক্তাকে আমরা শাকসবজির বীজ দিয়েছিলাম। এছাড়াও কৃষি পণ্য বিতরণ করছি আমি হতদরিদ্র কিছু কৃষকের মাঝে, যা কৃষি পণ্য, সরিষা বীজ এবং ধানের বীজ বিতরণ করা হয়েছিল। তারা কিন্তু সফলভাবে উৎপাদন করতেছে। এবং হতদরিদ্র পরিত্যক্ত কিছু নারী আছে, যে নারীদেরকে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য 10 জন নারীকে ছাগল দিয়েছিলাম। সেখান থেকে তারা আজকে কিন্তু অনেকেই সেই ছাগল থেকে উৎপাদন করতে করতে আজকে কিন্তু গাভীও কিনে ফেলছে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আসলে এই যে দেওয়ার একটা বিষয়, সকলের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে আসলে এই অর্থায়নটা কোথা থেকে আসে। মূলত আমাদের সকল সদস্য মিলে একটা যে সেভিংস আছে, এই সেভিংসটাকে আমরা কোনো ব্যাংকের আওতারে ফেলে রাখি না। আমাদের টোটাল একটা পূর্ণ শোরুম আছে দুর্গাদহ বাজারে এবং আমার অফিসেই। সেই শোরুম থেকে আমরা যে লাভটা পাই সাপ্তাহিক কিস্তিতে আমাদের দেওয়া থেকে এই পণ্যগুলো, সেখান থেকে যা পাই আমরা চেষ্টা করি একটু হলেও আমরা অন্যকে দিয়ে তাদেরকে একটা কর্মসংস্থানের পথ তৈরি করে দেওয়ার। তবে আমার এত ছোটোতে হয়তো কারো হয় না। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের যেই সংগঠক আত্মকর্মীগুলো যারা আছে আমার উদ্যোক্তা, তারা বিভিন্ন সময় ঋণের বিষয় বলে। আমার যুব উন্নয়নে আমি অনেক সময় ছাত্রদেরকেও বলছি এবং তাদের থেকে ঋণ নিয়ে তারা কিন্তু সফলভাবে আজকে কিন্তু উদ্যোক্তা। আমি যে উদ্যোক্তাগুলোর কথা বললাম তারা প্রত্যেকেই কিন্তু যুব উদ্যোক্তা হিসেবে যুব থেকেই কিন্তু ঋণ পেয়েছে এবং আস্তে আস্তে কিন্তু তারা সফল হচ্ছে। আমি হয়তো ছোট পরিসরে শুরু করে দিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু তারা সফল হয়েছে। শুধু তারা নিজেরা না, আরও 2-4-10 জনকে নিয়ে তারা কাজ করতেছে। তো সর্বোপরি আমি যা না বললেই নয় যে আসলে আমাদের পরিবেশে বাঁচতে হলে বৃক্ষের প্রয়োজন আছে, আর পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। যার কারণে আমাদের কিন্তু বৃক্ষরোপণের কর্মসূচি ছিল এবং 146 জনকে আমাদের বৃক্ষ বিতরণ হয়েছিল। সর্বোপরি আমি সকলের উপর আরও একটা কথা বলবো যে যে ট্রেডেই থাকেন না কেন, প্রত্যেকটা ট্রেড থেকে একটাই কিছু যেটা নিজেকে একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন, সেই লক্ষ্যটা যেন আপনারা কাজে লাগাইতে পারেন। আসছি, ট্রেনিং করতেছি, একটা টাকা পাবো, সার্টিফিকেট পাবো, এটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা কর্মসংস্থান করতে হবে। আমি শুধু না, আরও 2-4-10 জনকে আমরা কর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করব। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।
সফল উদ্যোক্তা, সফল আত্মকর্মী, এদের সফলতার গল্পগুলো শুনছেন আর পাশের জনের সাথে আলোচনা করছেন যে